আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। কখনো আলেম ওলামাদের সঙ্গে নেতাগিরি ফলাতে আসবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জাতির, এই দেশের নতুন প্রজন্মের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ঈমানি চেতনা তৈরি করে দিয়েছেন, ইনশাআল্লাহ এটা বাড়তে থাকবে, বাড়তে থাকবে। আভাস পাওয়া যাচ্ছে বাংলার চতুর্দিক থেকে বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। এই দেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে। এদেশে ইসলাম দিয়েই রাষ্ট্র এবং রাজনীতি সবই আল্লাহর কোরআন অনুযায়ী চলবে ইনশাআল্লাহ। মুক্তির রাজপথ, ইসলামী খিলাফত, মুক্তির রাজপথ, ইসলামী খিলাফত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, হয়তো খিলাফত, হয়তো শাহাদাত, নারায়ে তাকবীর। এটা ভূমিকা হিসেবে কথাগুলো বললাম। 2021 সালে আপনাদের এই মাহফিলে আসার পথে একেবারে আপনাদের বাড়ির ঘাটে এসে আমাদেরকে ফিরে যেতে হয়েছিল। সেই স্মৃতি চারণ করে এগুলো কাজা করলাম। এগুলো 4 বছর আগের কাজা কথা। এখন আজকের নতুন ওয়াক্তের কথা শুরু করতেছি। এখন নতুন কথা যেগুলো আমি বলবো, তার আগে আমি আপনাদেরকে 2টা প্রশ্ন করব। আচ্ছা বলেন তো, এই পুরা মজমার মধ্যে এই বড় আপনারা বিচার চাওয়ার জন্য, বিভিন্ন মামলা মোকদ্দমায় বিচার চাওয়ার জন্য বিভিন্ন আদালতে, বিভিন্ন আদালত আছে না, বিভিন্ন কোর্টে, আদালতে এই জীবনে কোনো না কোনো সময় একবার হইলো কারা কারা গেছেন? একটু হাত উঠান তো। হুজুর দেখেন কত পার্সেন্ট মানুষ হবে? অন্তত হুজুর স্টেজে উঠান না, কারা কারা অন্তত বিচার চাইতে আদালতে গেছেন? অন্তত 15 থেকে 20% মানুষ হবে, হাত নামান। আচ্ছা এবার আরেকটা প্রশ্ন করি, মুসলমানরা এরকম কেউ কি আছেন? থাকলে হাত উঠাইবেন যে কোনদিন হিন্দুদের মন্দিরে পূজা করতে গেছেন, হাত উঠান। আছেন কেউ? মুসলমান অবস্থায় কেউ হিন্দু থেকে থাকলে সেই সময় গেছেন সেটা না, আপনি ইসলাম গ্রহণ করাকালীন সময়ে মুসলমান থাকা অবস্থায় হিন্দুদের মন্দিরে দুর্গা, সরস্বতী, কালী, আরো কত মূর্তি আছে না, দেবতা, এই সমস্ত দেবতার পূজা করতে গেছেন কোনদিন? জান নাই। এই 2টা কথা মনে রাখেন, যে প্রচলিত এই আদালতে বিচার চাওয়ার জন্য আমাদের এই মজমার একটা মোটামুটি জরিপে দেখা গেল 15 থেকে 20% মানুষ গিয়েছে, অথচ হিন্দুদের মন্দিরে পূজা করতে কোনো মুসলমান যায় না। ঠিক আছে, এই কথাটা মনে রাখেন, পরে কাজে লাগতে পারে। আমি কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বিস্ময় এবং আশ্চর্য নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা মানব জাতির উদ্দেশ্যে বলেছেন। আল্লাহ বলেন, আলাম তারা, তুমি কি দেখো না বড় আশ্চর্যজনক একটা দৃশ্য, বড় বিস্ময়কর একটা দৃশ্য কি তুমি দেখো না? ইলাল্লাযীনা ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, কিছু মানুষ এমন রয়েছে যে তারা দাবি করে তারা ঈমানদার। কিছু মানুষ এমন আছে যে তারা দাবি করে তারা নিজেদের কি পরিচয় দেয়? যে আমরা মুমিন, মুসলমান, ঈমানদার, এই কথা তারা বলে। অথচ ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা তাগুতের কাছে বিচার চাইতে যায়।
দাবি করে কি, অথচ করে কি, অথচ করে কি? বলেন, কথাটা শব্দটা শিখতে হবে। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন এই জীবনে, কিচ্ছু শিখেন নাই কোরআন হাদিসের কথা, অথচ সারা দুনিয়ার ডিগ্রি কম হাসিল করেন নাই। দুনিয়ার কৃষক হইলেও ক্ষেত খামার তো কম শিখেন নাই, অথচ কোরআনের দুইটা কথা শিখাইতে গেলে মুসরামুসরি করেন। আপনারা অনেক ফাঁকিবাজি করছেন, কথা বলেন ঠিক না বেঠিক? কোরআনের কথা বললাম, শব্দটা মুখস্থ করেন, তাগুত। বলেন সবাই, মুখস্থ হয়েছে? বলেন তো, তাগুত। তাহলে আল্লাহ কি বলতেছেন? দেখো, কিছু মানুষ এমন আছে যারা দাবি করে নিজেদেরকে ইমানদার বলে, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের কাছে বিচার চায়। এটা হলো আয়াতের অর্থ। কি বুঝলেন? কি বুঝলেন আপনারা এই কথার দ্বারা? এটা আল্লাহর কোরআনের আয়াতের অর্থটা কি বুঝলেন? আল্লাহ বোঝালেন হলো যে তুমি যদি ইমানদার হয়ে থাকো তাগুতের কাছে বিচার চাইতে পারো না, আর যদি তুমি তাগুতের কাছে বিচার চেয়ে থাকো ইমানদার হতে পারো না। কথা অস্পষ্টতা আছে কোনো? কথাটা পরিষ্কার? তুমি যদি ইমানদার হয়ে থাকো তাগুতের কাছে সিদ্ধান্ত চাইতে পারো না, আর তুমি যদি তাগুতের বিচার মানো, তাগুতের ফয়সালা মানো, তাহলে তুমি আর কিছু হলেও ইমানদার হতে পারো না। আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। রাত আর দিন একসঙ্গে জমা হতে পারে, এমন সময় হতে পারে যেটা রাত্র আবার দিনও হতে পারে না। আলো এবং অন্ধকার একত্রিত হতে পারে, আলো আর অন্ধকার যেমন একত্রিত হতে পারে না, রাত আর দিবস যেমন একত্রিত এক জায়গায় জমায়েত এক সময় জমায়েত হতে পারে না, ঠিক তেমনি ভাবে আল্লাহর কোরআন বলতেছে আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস এটা কোশ্চিন কালেও একত্রিত হতে পারে না। আত্তাবায়ানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসতা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। তাবায়ানা দিবালোকের ন্যায় পরিষ্কার, আর রুশদু মিনাল গায়্যি কোনটা সঠিক পথ কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত আর কোনটা গোমরাহি, আল্লাহ বলতেছেন পরিষ্কার পরিষ্কার। সুতরাং ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে আর আল্লাহর উপর ঈমান আনবে, সে ব্যক্তি কেবলমাত্র মুক্তির পথ ধরবে। তাহলে শুধু আল্লাহর উপর ঈমান আনার কথাই বলেন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত। যারা ঈমানদার তারা লড়াই করে আল্লাহর পথে, যারা বেঈমান তারা লড়াই করে তাগুতের পথে। তাহলে তিনটা আয়াত আমি কোরআন থেকে বললাম, আরো অনেক আয়াত আছে একই মর্মের। মর্মটা হলো কি? আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। যারা আল্লাহর পথের পথিক তারা এক শ্রেণী, যারা তাগুতের অনুসারী তারা আরেক শ্রেণী। যেরকম ভাবে রাত আর দিবস একত্রিত হতে পারে না, আসমান আর জমিন যেমন একাকার হতে পারে না, আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমা হতে পারে না, ঠিক তেমনি ভাবে একটা মানুষ আল্লাহর অনুসারী আর তাগুতের অনুসারী একত্রিত হতে পারে না। মুহতারাম হাজিরিন, এতক্ষণে হয়তো আপনাদের মনের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে হুজুর তাগুত জিনিসটা কি, এটা তো আগে বুঝায় নেবেন। কথা বলেন, এই যে এতক্ষণ কথা বলতেছেন তাগুত তাগুত তাগুত, এই তাগুত জিনিসটা কি আগে তো সেটা বুঝায় নেবেন, তারপরে সেটা বলবেন যে আল্লাহর রাস্তা একটা, তাগুতের রাস্তা আর একটা। হ্যাঁ, তাগুত কি জিনিস বুঝাবো, কিন্তু আগে শব্দটা তো মুখস্থ করেন, আগে তো শব্দটা শিখেন, আগে তো এটা বুঝেন যে আল্লাহর পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন।
আগে তো আপনাকে এটা বুঝতে হবে যে ঈমানের পথ ভিন্ন, তাগুতের পথ ভিন্ন। এবার বুঝেন তাগুত কাকে বলা হয়। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতের মধ্যে তাগুত শব্দটা প্রয়োগ করেছেন, ব্যবহার করেছেন। এই জন্য কোরআনে পাক নিয়ে যারা গবেষণা করেছেন, তাফসীর করেছেন, তাফসীর লিখেছেন, কদিমান ওয়া হাদিসান, সেই পূর্ব যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত সকল মুফাসসিরিনে কেরামগণ, সকল কোরআন ব্যাখ্যাতাগণ তাগুত শব্দের পরিচয় দিয়েছেন, তার ডেফিনিশন এবং তার সংজ্ঞা তুলে ধরেছেন। সব কথাগুলো একত্রিত করলে যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, লক্ষ্য করে বুঝেন। তাগুত এর সংজ্ঞা এবং এর পরিচয় বোঝার আগে আরেকটা শব্দ আপনাকে বুঝতে হবে, সহজ হবে। প্রশ্নের জবাব দিয়েন, বলেন তো গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। বলেন, এই মহাবিশ্বের মধ্যে আসমান জমিন সব কিছুর মধ্যে এক আল্লাহ, আর আল্লাহ ছাড়া যা আছে সব কি? আসমান কি? জমিন কি? মানুষ কি? ফেরেশতা কি? জিন কি? নবী, ওলি, আউলিয়া, দরবেশ, গাউস, কুতুব সব কি? সব হলো গায়রুল্লাহ। আর আমার আল্লাহ হলেন একা আল্লাহ। কথাটা পরিষ্কার? তো গায়রুল্লাহ তো চিনলেন। যে কোনো গায়রুল্লাহকে যদি কেউ আল্লাহর স্থানে স্থান দান করে, কেউ যদি আল্লাহর জায়গায় গায়রুল্লাহকে বসায়, ওই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। তাগুত চিনলেন? যে আপনি আল্লাহর আসন, আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহকে বসালেন, গায়রুল্লাহকে স্থান দিলেন, তাহলে যেই গায়রুল্লাহকে আপনি বা অন্য কেউ আল্লাহর স্থানে স্থান দিল, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম ধরেন, কথা বুঝেন, গভীর কথা, ঈমান দুরস্ত করবার কথা। এই কথা না বুঝলে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ ঈমানদার বলে নিজেদেরকে পরিচয় দেয়, অথচ এক একজন কাট্টা বেঈমান এবং কাফের। কারণ এটা বুঝে না, তারা ঈমানের হাকিকত বুঝে না। এই জন্য যেরকম আমি দৃষ্টান্ত দিয়ে বোঝাই আপনাদেরকে, বলেন তো দেখি মহাবিশ্বের মধ্যে ইবাদতের মালিক একমাত্র কে? ইবাদতের উপযুক্ত একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ এক আল্লাহ ছাড়া। ইবাদতের উপযুক্ত একমাত্র কে? সুতরাং ইবাদতের উপযুক্ত যেহেতু একমাত্র আল্লাহ, এখন কেউ যদি আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করে, তাহলে যেই ইবাদতের জায়গাটা ছিল আল্লাহর জন্য নির্ধারিত, সে যে গায়রুল্লাহর পূজা করলো, সেই গায়রুল্লাহকে সে আল্লাহর স্থানে স্থান দিল। সুতরাং যার পূজা করা হলো, সেই গায়রুল্লাহটাকেই বলা হয় তাগুত। সেই যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল নামক দেবতাগুলোর পূজা করত। তো ইবাদতের উপযুক্ত ছিলেন কে? একমাত্র আল্লাহকে বাদ দিয়ে যখন লাতকে পূজা করা হলো, তখন লাত তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন উজ্জা, মানাত, হুবাল এই সকল দেবতার পূজা করা হলো, সবগুলো দেবতা হলো তাগুত। আর আজকের বর্তমান যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী, নানা রকম দেব দেবতার পূজা করে থাকে। আল্লাহকে বাদ দিয়ে যখনই দুর্গার পূজা করা হলো, তখন দুর্গাকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন মূর্তির পূজা করা হলো, তখন মূর্তিকে বলা হলো তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কালীর পূজা করা হলো, তখন কালীকে বলা হবে তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন আগুনের পূজা করা হবে, তখন সেই অগ্নিকে বলা হয় তাগুত। আল্লাহকে বাদ দিয়ে যখন কোন চন্দ্র বা সূর্যকে পূজা করা হবে, তখন চন্দ্র বা সূর্যকে বলা হবে তাগুত। এক কথায় বলতে গেলে, তুমি যখন আল্লাহর জায়গায় কোন গায়রুল্লাহকে স্থান দিবা, তখন সেই গায়রুল্লাহকেই বলা হবে তাগুত।
বুঝা গেল? তো এই যে ইবাদতের একমাত্র উপযুক্ত কে, এটাকে বলা হয় তাওহীদ। কি বলা হয়? তাওহীদ। শুনছেন? তাওহীদ মানে হলো একত্ববাদ। তাওহীদ মানে কি? একত্ববাদ মানে আল্লাহ কয়জন, ইবাদতের মালিক কয়জন, এই এক আল্লাহ ইবাদত করা, এক আল্লাহ ইবাদতের উপযুক্ত এই কথা বিশ্বাস করা, এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ, অর্থাৎ ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। কথা বুঝা গেল? ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ আছে না নাই? এখন কেউ যদি আল্লাহর ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করে, আল্লাহর একত্ববাদকে যদি না মানে, তাহলে সে কি ঈমানদার না বেঈমান? সে যদি নামাজ পড়ে, সে যদি হজ করে, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করে, ঘুমায় না, খায় না, কিছুই করে না, আর 5 মিনিট দুর্গার পূজা করে প্রতিদিন, বলেন তো লোকটা ঈমানদার না বেঈমান? কেন? সে তো 23 ঘন্টা 55 মিনিট সে আল্লাহর ইবাদত করলো, আর 5টা মিনিট শুধু দুর্গার পূজা করলো, তো সে বেঈমান কেন হবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করতে হবে এক এবং এককভাবে, অন্য কারো ইবাদত করা চলবে না। আল্লাহকে বাদ দিয়ে যখন আরেকজনের পূজা করলো, আল্লাহকে বাদ দিয়ে যখন অন্য কারো পূজা করলো, এখন আল্লাহর যতই ইবাদত সে করুক না কেন, এই ইবাদতের কানাকড়ি মূল্য আল্লাহর কাছে নাই। কারণ আল্লাহ চান শিরক মুক্ত তাওহীদ। আল্লাহ চান শিরক মুক্ত তাওহীদ। তুমি যখন এক মুহূর্তের জন্য তাগুতের পূজা করলা, এবার তোমার ঈমান ধ্বংস, ঈমান নষ্ট। তোমার এই নামাজের কোনো দাম নাই, তোমার এই হজের কোনো দাম নাই, তোমার এই দান সৎকার কোনো দাম নাই, তোমার কোন ইবাদতের কোন নেক কাজের এক কানাকড়ি পরিমাণ মূল্য তোমার নাই। এটাকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ মানে ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে মানতে হয়। এই একত্ববাদ, তাওহীদ, এটাই হলো ঈমানের মূল কথা, এটাই হলো ঈমানের গোড়ার কথা, এটাই হলো ঈমানের সবচেয়ে বড় কথা। একজন মানুষ যতক্ষণ পর্যন্ত আল্লাহর একত্ববাদকে বিশ্বাস না করবে, একত্ববাদকে সে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানদার হতে পারে না। ভাই, কথাগুলি বুঝতেছেন আপনারা? একটু কষ্ট হইতেছে আপনাদের এই ধরনের কথায়? এটা খুব মূল্যবান কথা মানুষের ঈমান দুরস্ত করার জন্য। যেই পথে মানুষের ঈমান ধ্বংস হয় সেই কথা না বলে ডানে বামে এত গল্প করার কোনো প্রয়োজন নেই। মূল কথাটা আমি বলতেছি আপনাদের কাছে। তাহলে এই যে আপনি যেরকম ইবাদতের মধ্যে ইবাদত করবেন কয়জনের? চিৎকার করবেন কয়জনের? একমাত্র কার? এটাকে বলা হয় ইবাদতের তাওহীদ। এটাকে কি বলা হয়? এই তাওহীদ যার ঠিক আছে তার ঈমান ঠিক আছে। ঠিক তদ্রূপ ইবাদতের মধ্যে যেরকম আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলে একজন মানুষ ঈমানদার থাকতে পারে না। ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ তাওহীদ রয়েছে, একত্ববাদ রয়েছে, যেটাকে ইসলামের পরিভাষায় বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থটা বুঝেন। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো আসমান এবং জমিন, এই মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কেউ আল্লাহর কোন আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না। আল্লাহর কোন বিধানের বিরুদ্ধে সারা দুনিয়ার মানুষ একত্রিত হলেও আল্লাহর সামান্য একটা বিধানের একটা চুল পরিমাণ, একটা নোক্তা পরিমাণ তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলে পরিবর্তন করার অধিকার রাখে না। আল্লাহ যেটা বলবেন সেটাই আইন, আল্লাহ যেটা নিষেধ করবেন সেটাই আইন।
আল্লাহ যা করতে বলবেন সেটাই বিধান, সেটাই আইন। আল্লাহর সেই আইনকে পরিবর্তন করবার, আল্লাহর সেই আইনকে বাতিল করবার, আল্লাহর সেই আইনের বিরুদ্ধাচরণ করবার তাম পৃথিবীর 700 কোটি মানুষ একত্রিত হলেও তাদের সেই অধিকার নাই।